আমরা চলে যাব এখান থেকে? হ্যাঁ, 18 বছর ধরে এখানে গেড়ে বসে রয়েছো। কি দারুণ, কি টেস্ট। একটা ব্যাপারে কিছু বলা যাবে না, বুঝতে পেরেছো? রান্না বান্না নিয়ে কোনো কথা বলার জন্য নেই তোমাকে। 18 বছর পরে তোমার হাতের পায়েস খাচ্ছি, সাথে আর ভাঙলো। দারুণ দারুণ। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, 18 বছর পরে তোমার এখানে এসেছি। কোথায় ভাবলাম তুমি একটু খুশি হবে, তা না, জিজ্ঞেস করছো কেন এসেছি। এখানে আসাটা তোমার উচিত হয়নি। কেন? কেন তুমি জানো না? স্নেহা যদি তোমাকে এখানে দেখে তাহলে আর রক্ষে থাকবে না। আমি জানি জানি ও আসবে না, আসবে না। ওরা 3 বোন মিলে কোথাও বেরিয়েছে, দেখলাম তো। পুরনো কত কি মনে পড়ছে গো। 18 বছর আগে এখানে কি ছিল? ভাঙাচোরা জিনিসপত্রের স্তূপ, ধুলো বালি। আরে ভূতের বাড়ি বলে মনে হতো এই জায়গাটাকে একেবারে। তুমি তো ওই বাড়িটার একবার খোল নলছে একেবারে বদলে দিয়েছো গো। হ্যাঁ, ভূতের বাড়ি তোমার হাতের ছোঁয়ায় একেবারে ঝাক্কাস হয়ে গেছে। কতটুকুই বা আমার ক্ষমতা। কি বলছো গো? আরে বাবা, এ তো মেঝেতে মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে। এমন চকচকাচ্ছে, ধুলো ময়লার কোনো বালাই নেই। ওইটুকুই। এই ঘর বাড়ি বারান্দা এগুলোর ময়লা হয়তো আমি সাফ করতে পেরেছি, কিন্তু কিছু মানুষের মনের ময়লা যেমন আমি আগেও সাফ করতে পারিনি, আর আজও পারবো না। সেটা যদি পারতাম তাহলে অনেক মানুষের পচে গলে যাওয়া মানসিকতা বদলে বুঝিয়ে দিতে পারতাম মেয়েরা ফেলনা নয়। যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বলার তো কোনো মানে হয় না। এখন যেটা বলা উচিত সেটা নিয়ে কথা বলা ভালো, নাকি? দেখো, আমার বউ ইন্দিরা চায় না যে তোমরা এখানে থাকো। এটা নতুন করে বলার কি আছে? আমরা জানি। জানো যখন, তখন আর বলার অপেক্ষাই রাখে না। এখান থেকে টাটা বাই বাই হয়ে চলে যাও। আমরা চলে যাব এখান থেকে? হ্যাঁ, 18 বছর ধরে এখানে গেড়ে বসে রয়েছো। এখন ওঠো, অন্য কোথাও গিয়ে ফুল হয়ে ফোটো। আমার কথাটা কানে গেল নিশ্চয়। এই বাড়ি জমি ছেড়ে বেরো, যাও। তুমি বলছো এই কথা? হ্যাঁ, বলছি বলছি বলছি। যত তাড়াতাড়ি তোমরা এখান থেকে যাবে ততই মঙ্গল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকিয়ে যে কথাটা তুমি বললে সেই কথাটা বলো। বলো, আমার দিকে তাকিয়ে বলো। কি হলো বলো, বলো আমার দিকে তাকিয়ে কথাটা। বলতে পারছো না তাই তো? তুমি বলতে পারছো না এই কারণেই, কারণ তুমি খুব ভালো করে জানো তুমি যে কথাটা বলছো সেটা অন্যায়, অন্যায্য দাবি করছো তুমি। আর তুমি যদি শুধুমাত্র এই কথাটা বলার জন্যই এখানে আছো, তাহলে তোমাকেও আমি বলি, আর একটা
একটা কথাও বলো না। তুমি আমাদের বাড়ি থেকে যাও, যাও। আমাদের বাড়ি থেকে যাও? আমাদের বাড়ি? এই এই বাড়িটা কিন্তু তোমার বাপের বাড়ি থেকে পেয়েছো? শোনো, তোমার চোখের দিকে চোখ রাখার আমার কোনো ইচ্ছেই নেই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আসলে সাহস নেই। তোমাকে আবার কি সাহস দেখাবো? কি সাহস দেখাবো তোমাকে এখান থেকে? ভালো করে একটা ভালো কথা বলতে এলাম, উল্টো মেজাজ দেখাচ্ছে। তুমি যাবে এখান থেকে? তোমরা যাবে, তোমরা যাবে অন্য, তোমাদের সব ছেড়ে চলে যেতে হবে এখান থেকে। যদি ভালোই ভালোই না যাও তাহলে কিন্তু আমি পঞ্চায়েত ডাকবো, চারটি কথা উঠবে, তোমার অপমান হবে, সেটা কি ভালো হবে? শোনো শোনো, বেশি ঝামেলা বাড়িও না, আজ রাতেই মেয়ে তিনটেকে বগল দাওয়া করে এখান থেকে বেগে যাও, যাও যাও। যাবো কোথায় সেটাও বলে দাও। একবার তো তাড়িয়ে দিয়েছিলে আমাকে, আমার মেয়েদেরকে একবার তো তাড়িয়েছিলে, আবার এতগুলো বছর পর আবার তাড়াতে এসেছো। আমি যেদিন এই বাড়িটা এসেছিলাম সেদিন আমার কাছে কিচ্ছু ছিল না, কিচ্ছু না। একটা পুরো ভূতের বাড়িতে এসে আমি উঠেছিলাম। চারিদিকে সাপ খোপ ঘুরছিল, আর আমি আমার তিনটে মেয়েকে বুকে আগলে রেখে সারাটা রাত জেগে থাকতাম। ভয়ে দু চোখের পাতা আমি এক করতে পারতাম না। একটা রুটি আমার 3 মেয়ে ভাগ করে খেত। আজকে এই বাড়িটা যা করেছি, বসবাসের যোগ্য করে তুলেছি আমি। কখনো তো একবারের জন্য জিজ্ঞেস করনি যে অন্য তোমার চলে কি করে, বাচ্চারা কি খায়? করনি তো। আর আজ এত বছর পর এসে তুমি বলছো যে বাড়ি ছেড়ে চলে যাও। শুধু কাটতেই জানো তুমি, কখনো মাথার ঝাল, কখনো বা মুখের গ্রাস। মেয়ে মানুষের কথা কি সব? হ্যাঁ, মেয়ে মানুষের কথাই তোমাকে শুনতে হবে, কারণ পুরুষ মানুষের মতো কোনো কাজ তুমি কোনোদিনও করনি। বাবা হয়ে কোনোদিন মেয়েদের কথা ভেবেছো? ভাবনি। কিন্তু আজ তুমি তোমার দ্বিতীয় বউয়ের উস্কানিতে এসেছো আমাকে হুমকি দিতে। আয় আয় আয়, মুখ সামলে কথা বলবে, আমার বউয়ের নামে একটা ফালতু কথা বলবে না। তোমার বউ? তাহলে আমি কে? তুমি কে? তুমি একটা জলজান্ত অলক্ষী।